বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজকের আমি তোমাদের সঙ্গে তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা, সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 10-এর ক্লাস নিয়ে এলাম। এর আগে আমি 9 অবধি ক্লাস করে দিয়েছি। যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে ক্লাসগুলো পেয়ে যাবে। প্লেলিস্টের মধ্যে তোমাদের সমস্ত সাবজেক্টের ক্লাস পেয়ে যাবে। পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের অবশ্যই প্লেলিস্টটি চেক আউট করবে। একটাই প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা যদি এই পরিবেশ বিষয়ের পিডিএফগুলো কিনতে চাও, টোটাল একটা পিডিএফ বানানো রয়েছে। পিডিএফের মধ্যে টোটাল 14টা মডেল সেট রয়েছে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে পরিবেশ বিষয়ের দাম রাখা হয়েছে 25 টাকা। তোমরা বাড়ির বড়দেরকে বলতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। এছাড়া তোমরা তোমাদের পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের পিডিএফ এমনিভাবে কিনতে পারবে আমাদের কাছ থেকে। সমস্ত বিষয়ের পিডিএফের পার পিডিএফ অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ আর কি দাম রাখা হয়েছে 25 টাকা করে। দেখো, প্রথম প্রশ্ন বলা রয়েছে একের প্রশ্ন, একটি লুপ্তপ্রায় মাছ হলো, উত্তর করবে যেটা সরপুঁটি। তারপরে দেখো, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা যিনি বলেছিলেন তিনি হলেন, উত্তর করবে যেটা স্বামী বিবেকানন্দ। দেখো, এরপরের প্রশ্ন বলা রয়েছে, দেখো এখানে বলা রয়েছে সুন্দরবন অঞ্চলে পশ্চিমবঙ্গের দ্বীপের সংখ্যা, উত্তর করবে 102, অর্থাৎ 102। অপশান খ করবে উত্তরটা। তারপর দেখো, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, এই প্রশ্নটার উত্তর করবে সুভাষচন্দ্র বসু। তারপর দেখো, 1-5 প্রশ্ন, গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত যে প্রাণীর জন্য। আচ্ছা, একশৃঙ্গ গন্ডার করবে, একশৃঙ্গ গন্ডার। আমি উত্তরটা ওখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পার্বত্য শৃঙ্গের নাম হলো, উত্তর করবে যেটা সান্দাকফু। রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো, উত্তর করবে তুঁত। শূন্যস্থান পূরণ করো। উত্তরাখণ্ডের ড্যাশ গুহা থেকে গঙ্গার উৎপত্তি, গোমুখ। শূন্যস্থানে করবে উত্তরটা। বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির, শূন্যস্থানে করবে। আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের ড্যাশ প্রথম শিক্ষামন্ত্রী। রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির ড্যাশ কমে যায়, উর্বরতা বা উর্বর শক্তি, শূন্যস্থানে করবে। বাম দিক ডান দিকগুলো দেখে নাও। দীঘা এর সাথে তোমরা করবে কাজু বাদাম, অপশান খ। চিত্তরঞ্জন এর সাথে ঘ করবে, রেল ইঞ্জিন তৈরির কারখানা। আরামবাগ ক করবে, দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। শান্তিপুর অপশান গ করবে, তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। বিরসা মুন্ডা কিসের জন্য কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? বিরসা মুন্ডা জল জঙ্গল ও জমি অধিকার রক্ষা করার জন্য এবং মুন্ডা আদিবাসীদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারী ব্রিটিশ শাসক ও তাদের সহযোগী জমিদার মহাজনদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। নিত্যবাহ নদী কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট এবং যেগুলি সারা বছর জল থাকে, মানে যে নদীগুলিতে আর কি, তাদের নিত্যবাহ নদী বলে। উদাহরণ গঙ্গা নদী, তিস্তা নদী। ধাপ চাষ কাকে বলে? পাহাড়ি অঞ্চলে মাটি ক্ষয় রোধ করতে এবং চাষের সুবিধার জন্য পাহাড়ের ঢালু গায়ে কেটে সিঁড়ির মতন ধাপ তৈরি করে, অর্থাৎ সমতল টাইপের করে আর কি, যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলা হয়। জিওল মাছ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে এবং জল ছাড়া বাতাসে থেকে সরাসরি অক্সিজেন নিয়ে দীর্ঘক্ষণ মানে বেঁচে থাকতে পারে আর কি, তাদের জিওল মাছ বলে। উদাহরণ কই, শিঙ্গি, মাগুর মাছ। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। সাধারণতন্ত্র কি? মানুষের দুটি সম্পদ কি কি? সাধারণতন্ত্র, সাধারণতন্ত্র মানে হলো দেশের সাধারণ মানুষই দেশ চালাবে, কোনো রাজা বা বংশানুক্রমিক শাসক নয়। নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ তাদের প্রতিনিধি বা দেশ প্রধান বেছে নেবে। মানুষের দুটি সম্পদ, মানুষের দুটি প্রধান সম্পদ হলো স্বাস্থ্য এবং বুদ্ধি বা শিক্ষা, শ্রম, এটাও করতে পারো। সমুদ্র কিসের সাহায্যে সমুদ্রে কিসের সাহায্যে আর কি মাছ ধরা হয়? সমুদ্রে বড় বড় ট্রলার এবং আধুনিক মাছ ধরার জাল, যেমন গিল নেট বা পার্স সিন নেট, এর সাহায্যে মাছ ধরা হয়। সমুদ্রে মূলত ইলিশ, পমফ্রেট, টুনা, সার্ডিন, ম্যাকরোল এবং বিভিন্ন ধরনের চিংড়ি মাছ ধরা হয়। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লেখো। ম্যানগ্রোভ বা লম্বান উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, শ্বাসমূল। জোয়ারের সময় জল জমে থাকায় মাটিতে অক্সিজেনের অভাব ঘটে, তাই বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য এদের শ্বাসমূল মাটির ওপরে উঠে আসে। ঠেসমূল 2 নম্বর পয়েন্ট। কাদা মাটিতে গাছকে সোজাভাবে দাঁড়িয়ে থাকার জন্য কাণ্ড থেকে ঠেসমূল বের হয়, মাটি প্রবেশ করে। তারপর দেখো, জরায়ুজ অঙ্কুরোদ্গম 3 নম্বর পয়েন্ট। ফল গাছে থাকা অবস্থাতেই বীজে অঙ্কুরোদ্গম হয়, যাতে জোয়ারের জলে বীজ ভেসে না যায়। 5-4 প্রশ্ন, মাছ ধরার পদ্ধতি আলোচনা করো। মাছ ধরা বিভিন্ন প্রচলিত পদ্ধতিগুলি নিচে আলোচনা করা হলো। 1, ছিপ ও বড়শি দিয়ে। সাধারণত পুকুর বা জলাশয়ে শখের বশে বা কম পরিমাণ মাছ ধরার জন্য চারা বা টোপ ব্যবহার করে ছিপ দিয়ে মাছ ধরা হয় বা বড়শি দিয়ে মাছ ধরা হয়। বিভিন্ন প্রকার 2 নম্বর দেখো, বিভিন্ন প্রকারের জাল ব্যবহার করে বাণিজ্যিক বা বেশি পরিমাণ মাছ ধরার জন্য
খেপা জাল, টানা জাল, ঝাঁকি জাল বা ঘেরা জাল ব্যবহার করা হয়। 3 নাম্বার, পলো, ঘুনি বা দুয়ারি দিয়ে অগভীর জল বা বিল নালাতে বাঁশ দিয়ে তৈরি বিশেষ ফাঁদ যেমন ঘুনি বা পলো, যেটাকে গাঁইয়া ভাষায় বলা হয়, পেতে মাছ ধরা হয়। 4 নাম্বার, আধুনিক ট্রলারের সাহায্যে সমুদ্র বা বড় নদীতে বড় বড় ট্রলার ও যান্ত্রিক জালের সাহায্যে প্রচুর পরিমাণ মাছ ধরা হয়। এই ছিল মডেলসের 10-এর সমস্ত প্রশ্ন ও তার উত্তরের সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের যদি পিডিএফ নোটগুলো কিনতে চাও, অবশ্যই পিডিএফটি কিনতে পারো। পিডিএফের মধ্যে সমস্ত মডেল সেটের সমাধান করা রয়েছে, প্রশ্নের এরকমই দাম রাখা হয়েছে 25 টাকা। এছাড়া অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলোও পাবে এবং সেগুলোরও পিডিএফ কিনতে পারবে। নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। বাড়ির বড়োদেরকে বলো।